আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি 2026 ব্যাচ আপনাদেরকে উদ্দেশ্য করে আমি আজকে থেকে একটা সিরিজ শুরু করতেছি। আর সাজেশন যে ভিডিওর কথাগুলো বলছি সেগুলো আপনারা আস্তে আস্তে পাবেন। আর আপনাদের গ্রুপ অনেক মেম্বার কম, মিনিমাম 100 মেম্বার। 100 জন যদি হয়, 100 জন স্টুডেন্ট যদি গ্রুপে অ্যাড থাকে তাহলেও গ্রুপটা চলমান বা গ্রুপটা চলে আর কি। মানে আমি যা দিতে চাই গ্রুপে বিভিন্ন সাজেশন আমি বলবো যে দিব আর কি, এগুলো কিন্তু বলা হয়েছে। তো আপনারা যেহেতু অ্যাড হচ্ছেন না, মাত্র এই কয়েকজন আছে, মাত্র এই কয়েকজন স্টুডেন্ট গ্রুপ, এখানে কিন্তু আসলে এভাবে সাজেশন দেওয়া যায় না। এত কম স্টুডেন্ট আসলে দেওয়া যায় না। আপনার প্রচুর পরিমাণে স্টুডেন্ট কি হবেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপরে ফেসবুক গ্রুপটা যা আছে আমাদের, এই গ্রুপটাতে অ্যাড হবে। যারা এই ভিডিওটি দেখতেছেন এসএসসি 26 ব্যাচের যে স্টুডেন্ট আপনি ভিডিওটা দেখতেছেন আমার, সবাই এই গ্রুপটাতে অ্যাড হবে। গ্রুপে অ্যাড হলে আপনারা ওইখানে আমার যে সকল প্রকার সাজেশন, আপনারা অ্যাড হলেই কেবলমাত্র আমি সাজেশন ভিডিওটা তৈরি করব এবং আমি কি করব, আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। গ্রুপে কি করব, দিয়ে দিব এবং ভিডিওর মাধ্যমে আমরা কিছু বোঝার ট্রাই করব। তো আসলে আমি সাজেশন ভিডিও এর আগেও গণিত সাজেশন দেওয়া দিচ্ছি, আর পরে ফিজিক্স কিছু অংশ দেওয়া হয়েছে। তো আমি যতটুকু রেসপন্স পাইছি, রেসপন্সের উপর ডিপেন্ড করে আমি অন্য অন্য বিষয় বা আরো যতটুকু বাকি আছে ফিজিক্স, এতটুকু আমি কিন্তু দিতেছি না। কেন দিই নাই? কারণ আপনারা এখন নাই। তাহলে আপনারা যদি ভিডিও না দেখেন, যদি আমি রেসপন্স না পাই, তাহলে আমি এই সমস্ত ভিডিও তৈরি করব না। তো আসেন, আমাদের এই যে আজকে যে সৃজনশীলটা আমি হাতে নিচ্ছি, এটা আমাদের যারা উচ্চতর গণিতের স্টুডেন্ট আছেন, সায়েন্স ডিপার্টমেন্ট, যারা উচ্চতর গণিতের স্টুডেন্ট, আপনাদের আজকে থেকে এমসিকিউ, না এমসিকিউ এর আগে শেষ করছি, আজকে থেকে আমরা সিকিউ শুরু করব। তো সিকিউ এর আজকে আমরা 2 নম্বর অধ্যায়টা যা আছে আমাদের বীজগাণিতিক রাশি, সেই অধ্যায়টা থেকে বিগত বছরগুলোতে আসলে মূলত কোন বিষয়টা থেকে প্রশ্ন আসছে। আবার এরকম করে যে ওরা এই অধ্যায়ের সাথে অনেক সময় দেখা যায় যে পঞ্চম অধ্যায় বা নবম অধ্যায়, বা যখন প্রথম অধ্যায় সিলেবাসে ছিল, আপনাদের তো প্রথম অধ্যায় নাই, প্রথম অধ্যায় যে সেটের যে অধ্যায়টা, এই অধ্যায় থেকেও কিছু জিনিস টান দেয়, মানে কয়েকটা অধ্যায় মিলাইয়া প্রশ্ন করে। কিন্তু সেইগুলোর মধ্যে ধরেন যে টপিক গুলো আসলে শুধু এই অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট, মানে যে সৃজনশীলগুলো আসছে এর মধ্যে এই অধ্যায়ের টপিক গুলোর মধ্যে থেকে যে প্রশ্নগুলো হয়েছে, যেমন খ নম্বর আছে, কিছু কিছু জায়গায় শুধু গ নম্বর আছে। তো এই বিষয়গুলো ওই সৃজনশীলগুলোতে আমরা শুধু ওইটাই সলভ করব। মানে এই অধ্যায় থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো দেখব। আবার এই অধ্যায় আর অন্য আরেকটা অধ্যায়, যেমন পঞ্চম অধ্যায়ের আরেকটা সমীকরণ দিয়ে যদি একটা অ্যাড করে দেয় একটা সৃজনশীলের মধ্যে, তাও কিন্তু এবছর আশা করি মনে হয় দিবে না। কারণ আপনাদের তো পঞ্চম অধ্যায় নয়, নবম অধ্যায় থেকে দিতে পারে। আপনারা মনে রাখবেন যে এই অধ্যায়ের সাথে নবম অধ্যায় অ্যাড করতে পারে, সম্ভাবনা আছে। আপনার ক নম্বরে অথবা খ নম্বরে আসতে পারে। মানে দুইটা আপনার ক এবং ছোট গ এই অর্ডার থেকে দিল, খ নম্বর গিয়া আপনার নবম অধ্যায় থেকে দিল, এরকম দিতে পারে। তো কোন টাইপের প্রশ্নগুলো আর কি আসলে আসে সেটাই আজকে আমরা ডিসকাস করব। তো এই ভিডিওটা আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন, কারণ এরকম ভিডিও আসলে সবার আসলে প্রয়োজন। এরকম ভিডিও আসলে কেউ যদি করতে পারে তাহলে সে অবশ্যই খুব সুন্দর একটা ধারণা পাবে কোন ধরনের প্রশ্ন আর কি বিগত বছরগুলোতে আসতেছে, তাহলে আমাদের কিভাবে পড়া উচিত। তো আমি আগে আসি সাজেশনটা দিই। এই অধ্যায়ের একটা মহা গুরুত্বপূর্ণ টপিক আংশিক ভগ্নাংশ।
আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশের টাইপ হচ্ছে 5টা। এই 5টা টাইপ যে আপনার বইয়ে আছে, এই 5টা টাইপ থেকে যত প্রকারের আংশিক ভগ্নাংশ আছে বা বিগত বছরগুলোতে যত প্রকার আংশিক ভগ্নাংশ আসছে বা আসে নাই, আপনার উদাহরণ বলেন, এরপর হচ্ছে কাজ বলেন, বা যত গাইডে যত প্রকার আংশিক ভগ্নাংশ আছে, একবার আংশিক ভগ্নাংশটার কথা একদম শেষ করে ফেলবেন। এমন কোন আংশিক ভগ্নাংশ যেন আপনার না থাকে যেটা আপনি মানে করতে পারবেন না। তো আংশিক ভগ্নাংশের টপিকটা হচ্ছে খুব ভেরি 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 ইম্পর্টেন্ট। এরপর আপনার আরেকটা ম্যাথ ছিল হচ্ছে এটা আপনার উদাহরণ 9। উদাহরণ 9 একটা আপনার ম্যাথ ছিল। উদাহরণ 9 এর নিয়মে এখানে আমার খ নম্বর ম্যাথটা আছে। এটা আমার কোনটার নিয়মে? উদাহরণ 9 এর নিয়মে। তো এই টাইপটা যে একটা ফাংশনকে দুইটা জিনিস দ্বারা আপনি ভাগ করলেন, দুইটা জিনিস দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকবে, যেখানে একটা নট ইকুয়াল দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনার হচ্ছে এই জিনিসটা প্রমাণ করতে বলবে, মানে একটা রাশি সমান 0 প্রমাণ করতে বলবে। এই টাইপটা আপনার খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে কি করব, আপনাকে একটা ফাংশন দিবে, এফ অফ এক্স দিতে পারে, বা ফাংশন না দিয়ে আপনার জি অফ এক্স, আর অফ এক্স, কিউ অফ এক্স, পি অফ এক্স, যে কোনো কিছু দিতে পারে। দিয়ে আপনাকে বলবে এটাকে হচ্ছে এত এবং এত, যেমন এখানে এফ অফ এক্স কে এক্স মাইনাস পি এবং এক্স মাইনাস কিউ দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকবে। দেখেন, এবং কি বলা হয়েছে, পি এবং কিউ সমান হওয়া যাবে না। তাহলে প্রমাণ করো। এই যে দেখতেই পারতেছেন, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 7p প্লাস 7q প্লাস 8 ইকুয়াল 0। তাহলে এইরকম প্রমাণ যে একটা ফাংশন দিয়ে বলে যে এই দুটা জিনিস দ্বারা ভাগ করব, একই ভাগশেষ থাকবে, যেখানে পি এবং কিউ, বা এখানে পি কিউ, এখানে পি কিউ আছে, পি কিউ না হয়ে অন্য যে কিছু দেওয়া থাকবে, ওই দুটা জিনিস যদি সমান না হয় তাহলে এই জিনিসটা প্রমাণ করা বা দেখাও, এরকম ধরনের বিভিন্ন কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আমাদের উদাহরণ 9 ছিল। উদাহরণ 9। তাও আমি আবার আরেকটু দেখি আমাদের যে উচ্চতর গণিত বইটা। হ্যাঁ, উদাহরণ 9 এখানে একটা ফাংশন দেওয়া ছিল হচ্ছে পি অফ এক্স। পি অফ এক্স কে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা, আপনারা যারা বোর্ড বই তো সবার কাছেই আছে, এই উচ্চতর গণিত বোর্ড বইটা আপনাদের সবার কাছে আছে না? তো আপনারা সৃজনশীল যদি 10-এ 10 পাইতে চান এই অধ্যায়টা থেকে, তাহলে আপনাদের কোন টপিকগুলো আসলে পড়তে হবে, কোন কোন ম্যাথ আপনার পড়তে হবে, সেটা কিন্তু আমি আগে একটু বলতেছি। এরপর হচ্ছে জাস্ট আমি ধারণা দেওয়ার জন্য দু একটা সৃজনশীল সলভ করে দিলাম, জাস্ট এনাফ হবে। উচ্চতর গণিত থেকে একটা সৃজনশীলের 10-এ 10 পাওয়া সব থেকে সহজ, কারণ আপনার ফিজিক্সের মতো অনেকগুলো টাইপ পড়তে হবে না একটা অধ্যায় থেকে। এরপর হচ্ছে আপনার জেনারেল ম্যাথের মতো অনেকগুলো টাইপ পড়তে হবে না। আপনাকে আমি একটা ম্যাথ দিব, ওইটাই দেখবেন আপনার আশা করছে। তো খুবই সহজ। আপনার হচ্ছে গ নম্বরে ম্যাক্সিমাম টাইমে আপনার আংশিক ভগ্নাংশ আসে। অনেক সময় এখানে খ নম্বরে যেটা দেখতে পাচ্ছেন, এটাও গ নম্বরে আসতে পারে। তখন আপনার খ নম্বরে কি করবে, ওই সূচকের অধ্যায় বা হচ্ছে অন্য একটা অধ্যায় থেকে টান দিবে। তো এটা খ নম্বরে আসতে পারে, ছোট গ নম্বরে আসতে পারে, আর এটা আপনার গ নম্বরে আসবে। ম্যাক্সিমাম সময় এটা গ নম্বরে আসে। আর হচ্ছে তাহলে আপনারা উদাহরণ 9 যে টপিকটা আছে, উদাহরণ 9 পড়বেন। এরপরে হচ্ছে ভাগশেষ উপপাদ্য, যেটা উদাহরণ 9 পড়লে কিন্তু আসলে ভাগশেষ উপপাদ্য এখানে আসে। ক নম্বরের টাইপটা, এফ অফ এক্স এর একটা উৎপাদক এক্স প্লাস 3, এটা আমার দেখাইতে হবে। তো ভাগশেষ উপপাদ্য যে জিনিসটা আছে বা এটার বিপরীত উপপাদ্য, এই দুইটা জিনিস এখানে আমি সংক্ষেপে লিখলাম হচ্ছে দুইটা উপপাদ্য। তার মানে কি, ভাগশেষ উপপাদ্য এবং হচ্ছে ভাগশেষ উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তাহলে এই দুইটা উপপাদ্য যে আমাদের আছে, এই দুইটি উপপাদ্য আমাদের পড়তে হবে। তাহলে আমাদের ক নম্বরে, এর বাইরে আমাদের কিছু প্রশ্ন আসে, সেগুলো তো আমরা একটু একটু দেখবই। তো
ম্যাক্সিমাম সময় আমাদের দেখা যায় যে এই অধ্যায়ে যদি ক নম্বরে প্রশ্ন হয় তাহলে সেটা আপনার যে ভাগশেষ উপপাদ্যগুলো আছে না সেখান থেকে দিবে, ম্যাক্সিমাম সময় এটা দেয় আপনার। এরপর হচ্ছে যে উদাহরণ 2 এর যে ম্যাথগুলো আছে, উদাহরণ 2 এটা আপনাকে দিবে। আর আরেকটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো আমি হচ্ছে নিচ থেকে উপর দিকে যাব, এটা আপনারা খেয়াল করবেন যে আমি হচ্ছে নিচ থেকে উপর দিকে যাব। আমি হচ্ছে আগে গ নম্বর সলভ করাবো, এরপর খ, এরপর ক। তো এটা হচ্ছে আমাদের সাজেশন। এরপরে আমাদের আরো একটা জিনিস আসছিল, সেই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো, এটা আমাদের অনেক সময় ক নম্বরে আসতে পারে। সেই জিনিসটা হচ্ছে একটা রাশি যদি আপনার দেওয়া থাকে বা একটা বহুপদী আপনার দেওয়া থাকে, ওইখান থেকে আমাদের বিভিন্ন মান বের করতে হয়। যেমন মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ, মাত্রা, এরকম কিছু জিনিস আমাকে বের করতে কিন্তু বলা হইতে পারে। এই জিনিসগুলো আমাদের একটু ইম্পর্টেন্ট। ওটা হচ্ছে আমাদের 4 নম্বরে ছিল। যাই হোক, এটা আপনারা অবশ্যই দেখবেন। তাহলে প্রথমে আসি হচ্ছে গ নম্বর, আর অফ এক্স এবং জি অফ এক্স এই দুটার অনুপাত। আর অফ এক্স মানে হচ্ছে কত, এই যে দেখেন আর অফ এক্স মানে হচ্ছে এই যে এটা এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে আপনি লিখতে পারেন এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই জি অফ এক্স দেওয়া আছে। এই যে দেখেন জি অফ এক্স, এক্স কিউব প্লাস এক্স স্কয়ার মাইনাস 6x, এক্স কিউব প্লাস এক্স স্কয়ার মাইনাস 6x। আচ্ছা, আংশিক ভগ্নাংশ মানে কি, মানে এটার থেকে আপনি হচ্ছে মিনিমাম 2টা বা 3টা আপনি ভগ্নাংশ নিয়ে আসবেন, যে কয়েকটা আপনি যোগ করবেন যোগফল হচ্ছে আপনার এটা মিলবে। সে 2টা 3টা ভগ্নাংশ কি কি, এবং এই যে আপনার যে এই টপিকটা, এটা আপনাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। আপনি প্রথমে করবেন কি, এগুলাকে আংশিক ভগ্নাংশে নেওয়ার জন্য এটা কিন্তু আপনার কোনটা নিয়মে পড়ে তাকে জানেন? এই যে প্রথম যেটা এখানে দেওয়া আছে সেটা কিন্তু আপনাদের আমাদের যে পাঁচটা টাইপ থেকে যে আমাদের আংশিক ভগ্নাংশ হয়, এটা হচ্ছে 1 নম্বর টাইপ। মানে নিচে যে বহুপদীটা থাকবে এটার মাত্রা উপরের বহুপদীর মাত্রার তুলনায় বড় হবে, অর্থাৎ নিচের বহুপদীর মাত্রা কত হবে, বড় হবে উপরেরটার তুলনায়। নিচেরটার বহুপদীর মাত্রা কত, মাত্রা মানে এখানে যে কয়টা পদ আছে সব থেকে মানে কোন পদের পাওয়ার সব থেকে বেশি। এই পদের পাওয়ার দেখেন 3 আছে, এই পদের পাওয়ার 2, এই পদের পাওয়ার 1, সব থেকে বড় কারা, সব থেকে পাওয়ার বড় হচ্ছে 3। তার মানে এই যে বহুপদী এটার মাত্রা হচ্ছে 3। এখানে সেম ভাবে খেয়াল করেন বহুপদীর সর্বোচ্চ মাত্রা হবে 2। তাহলে নিচের মাত্রাটা কি বেশি হয়েছে না? নিচের মাত্রা বেশি হইলে আমরা সেটা 1 নম্বর টাইপে দিতে পারি। আর এটা আমরা আংশিক ভগ্নাংশে কিভাবে নিব? আংশিক ভগ্নাংশে নেওয়ার ফর্মুলা হচ্ছে আমরা নিচে যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তার মানে আমরা দেখেন এটা থেকে কিন্তু আমরা x কমন নিতে পারি। x কমন নিলে হয় আমাদের x স্কয়ার প্লাস x মাইনাস 6, এরকম হয়। এটা আমরা মিডল ফ্যাক্টর করে দিই। এটা আমরা মিডল ফ্যাক্টর করলে দেখেন এমন দুইটা সংখ্যা আসলে প্লাস মাইনাসে মাইনাস, মানে মাইনাস করে আমাদের 1 মিলতে হবে এবং গুণ করলে আমাদের বুঝতেই পারতেছেন 3 এবং 2 হবে। আমরা x স্কয়ার প্লাস 3x বিয়োগ 2x বিয়োগ 6 নিতে পারি। এবার x আমরা এই দুটো থেকে x কমন নিতে পারি, তাহলে হবে x প্লাস 3, আর এখানে মাইনাস 2 কমন নিলে হবে x মাইনাস মাইনাসে প্লাস 3। তাহলে x এই দুটা x প্লাস 3 থেকে একটা x প্লাস 3, আর এখানে হচ্ছে x আর এখানে হচ্ছে মাইনাস 2। আচ্ছা, তাহলে আমরা নিচে যে ফাংশনটা আছে আমাদের প্রথম ধাপটা কি ছিল? প্রথম ধাপটা ছিল হচ্ছে আমাদের যে নিচে যে ভগ্নাংশটা থাকবে সেটাকে আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করব, করে ফেলছি। এবার লিখব হচ্ছে ধরি এত আমরা হচ্ছে এটাকে বলা হয় কি অভেদ চিহ্ন। এটা ইকুয়াল আমরা দিতে পারি হচ্ছে যেহেতু নিচেরটা বড়, আমরা হচ্ছে প্রথমে x প্রথম এটা নিব a ডিভাইডেড বাই x প্লাস হচ্ছে b ডিভাইডেড বাই
এক্স প্লাস থ্রি প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। এটা দেওয়ার পর হচ্ছে আমরা এটা এক নম্বর ইকুয়েশন দিব। এক নম্বর ইকুয়েশন দেওয়ার পর হচ্ছে এই ইকুয়েশনটার মধ্যে এইটা যে কথা এটা কিন্তু সেম কথাই। আচ্ছা, তো এই ইকুয়েশনটার মধ্যে এই বাম পাশে যে আমাদের হরে যে জিনিসটা আছে অর্থাৎ এই জিনিসটা এটা দ্বারা হচ্ছে আমি উভয় পক্ষে গুণ করে দিব। তাহলে এটার সাথে এটা কাটা যাবে, আমাদের শুধু এটা থাকবে। তাহলে লেখেন যে সমীকরণ 1 কে কি করে, সমীকরণ 1 কে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5 দ্বারা গুণ করে এই কথাটা এখানে লিখবেন। গুণ করে আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে এটা নিচে চলে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 আসবে। আর এখান থেকে হচ্ছে আপনার এখানে কিন্তু এক্স এক্স মিল আছে, তো এটা চলে যাবে। আপনার এর সাথে থাকবে হচ্ছে এই দুইটা, এর সাথে এই দুটো থাকবে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু। আবার বির নিচে দেখেন এক্স প্লাস থ্রি আছে, তার মানে এক্স প্লাস থ্রির সাথে এক্স প্লাস থ্রি কাটা যাবে, এক্স ইন্টু এক্স মাইনাস টু, অর্থাৎ বি এক্স এক্স মাইনাস টু প্লাস সি। আপনার এক্স মাইনাস টু আসে না নিচে, তো এক্স মাইনাস টু চলে গেল, আসছে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি। আমি কিন্তু সম্পূর্ণ করে দিচ্ছি, এটা হচ্ছে 2 নম্বর, এটা 2 নম্বর। এবার আপনি হচ্ছে জাস্ট কি করবেন, আপনার যে সমীকরণ 2 আছে, আচ্ছা আপনি এর মান বের করতে তো চান, প্রথমে আপনি এর মানটা যদি বের করেন, এর নিচে যেটা আছে ওইটাই কর, আপনি 0 ধরেন, এর নিচে আছে হচ্ছে x, তো x এর মান কত 0। তাহলে আপনি সমীকরণ 2 যেখানটা আছে এই সমীকরণ 2 এ হচ্ছে আপনি x এর মান 0 বসাবেন। তাহলে এখানে আপনি কথাটা এইভাবে আন্ডারলাইন মানে লিখবেন যে সমীকরণ 2 এ x = 0 বসিয়ে পাই, তাহলে 0 বসাইলে হবে 0 স্কয়ার, দেখে দেখে বসাবেন শুধু 0 স্কয়ার প্লাস 0 মাইনাস 1 a ইনটু 0 প্লাস 3 0 মাইনাস 2 প্লাস b ইনটু 0 ইনটু 0 মাইনাস 2 প্লাস c ইনটু 0 ইনটু 0 প্লাস 3। এরকম আপনি কিন্তু লিখবেন, মানে x এর জায়গায় যে কয় জায়গায় x আছে x এর জায়গায় শুধু 0 বসাইছি, কারণ x এর মান 0। এবার দেখেন এইটুকু কিন্তু আমাদের 0 হয়ে যাবে, কারণ এই সম্পূর্ণটা কি 0 দ্বারা গুণনাকার আছে, এটাও 0, এবং এগুলা সম্পূর্ণ এটার সাথে যোগ করলে ফাইনালি কিন্তু আমাদের এতটুকু থাকবে, মানে এইটুকু ভ্যানিশ হবে। আর এখানে আমাদের শুধু থাকবে হচ্ছে মাইনাসের 1, আমি এই পাশে লিখি এটা -1, আর এখানে হয় -6, a কে গুণ করলে -6a, তাহলে আপনার এর মান আসছে হচ্ছে 1/6। এর মান আপনার কত আসলো, এর মান আসছে হচ্ছে 1/6। আবার ধরেন এখন হচ্ছে আপনি বির মান বের করবেন, তাহলে বির মান কিন্তু সেম ভাবে বের করা যায়। আপনারা একটু যদি চেষ্টা করেন বির মান আপনি কিভাবে বের করবেন, বির মান বের করার জন্য দেখবেন যে বির নিচে কি আছে x প্লাস 3 আছে, তাহলে আপনি ওই x প্লাস 3 এর মান 0 ধরবেন। x প্লাস 3 যদি আপনার 0 হয় তাহলে আপনার x এর মান কত আসলো -3। এবার হচ্ছে আপনি কি করবেন, আবার পুনরায় সমীকরণ 2 এ আবার লিখবেন, সমীকরণ 2 এ x এর মান -3 বসিয়ে পাই, তাহলে x এর মান -3 বসাইলে আপনি b এর মান পাবেন। আবার হচ্ছে আপনি x এর মান 2 বসাবেন, x এর মান 2 বসাইলে আপনি c এর মান পাবেন। এবার হচ্ছে তিনটা জিনিসের মান আপনি যখন পাইলেন তখন আপনি সমীকরণ 1 এ a b এবং c এর মান বসিয়ে দিবেন, তাহলে আপনার অ্যানসার এসে পড়বে। আশা করা যায় যে গ নম্বর আর বাকিটুকু আপনারা করতে পারবেন, আমার আর করায় দেওয়ার প্রয়োজন পড়বে না। আচ্ছা, আপনারা শুধু তাল মিলিয়ে আমার সাথে আগাবেন, তাল মিলিয়ে শুধু কি করবেন আমার সাথে আগাবেন, দেখবেন যে আসলে জিনিসগুলা কত ইজি হয়। সম্পূর্ণ হায়ার ম্যাথ কমন ফলানোর দায়িত্ব আমার, আমি যতটুকু পড়তে বলছি এতটুকুই পড়বেন, একটা চুল পরিমাণও জানি কেউ বেশি পড়েন না, এক চুল পরিমাণও কেউ বেশি পড়বেন না। এতে যদি কমন না পড়ে সেক্ষেত্রে আপনি আমাকে বলবেন যে ভাইয়া আমাকে আপনি যে টপিকটা দাগাই দিচ্ছেন, যেমন আজকে আমি কি কি টপিক দাগাই দিচ্ছি সলিউশনের জন্য, আমার কি আসলে এক্সট্রা সাজেশন দেওয়ার প্রয়োজন আছে? আমি কি বলছি, প্রথমে হচ্ছে আংশিক ভগ্নাংশের যা আছে, যত প্রকার আংশিক ভগ্নাংশ আছে সেটা পড়বেন। উদাহরণ 9 এর নিয়মে যা আছে
যে কয়েকটা ম্যাথ আপনি গাইডে পাবেন, সৃজনশীলে পাবেন, ওইগুলো সলভ করবেন। আর হচ্ছে ভাগশেষ উপপাদ্যটা পড়বেন। এরপর হচ্ছে একটা জিনিস থেকে বিভিন্ন কিছু মান নির্ণয়, এই মান নির্ণয়টা আপনি একটু পড়বেন। মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ, মাত্রা, এগুলা এই কয়েকটা জিনিস আছে এখানে, ওই জিনিসগুলো আপনি নির্ণয় করা শিখবেন, তাহলেই আপনাদের কাভার হয়ে যাবে। এই কয়েকটা জিনিস না, চেষ্টা করে সাজেশনের প্রয়োজন নেই। এরপর আসি হচ্ছে গ নম্বর শেষ। এরপর আমাদের খ নম্বর। খ নম্বরে এখান থেকে আপনারা আচ্ছা এফ অফ এক্স, আপনার তো এফ অফ এক্স দেওয়া আছে, এক্স কিউব প্লাস 7x স্কোয়ার, তাহলে ওটা লিখবেন দেওয়া আছে। আমি কিন্তু কোনো জায়গায় বাংলা কথাটা লিখতেছি না, এটা আপনারা বুঝেন, এটা আপনারা পারবেন অবশ্যই। এফ অফ এক্স হচ্ছে এক্স কিউব প্লাস 7x স্কোয়ার প্লাস 8x মাইনাস 12। এই যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটাকে হচ্ছে আপনি একবার x মাইনাস পি দ্বারা ভাগ করবেন। x মাইনাস পি দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে সেটা কিন্তু, আচ্ছা ভাগ শেষ হবে হচ্ছে এফ অফ পি, মানে x মাইনাস পি দ্বারা ভাগ করলে আপনি x মাইনাস পি সমান 0 ধরবেন, যেখান থেকে আপনার x এর মান আসবে হচ্ছে p। তার মানে আপনি x এফ অফ পি বসাবেন, তাহলে সুতরাং এফ অফ পি কত হয়, এফ অফ পি হবে আপনার ভাগশেষ। তার মানে প্রত্যেকটা x এর জায়গায় শুধু p, p কিউব প্লাস 7p স্কয়ার প্লাস 8p মাইনাস 12। আবার যখন আপনি হচ্ছে x মাইনাস কিউ দ্বারা ভাগ করলেন, তাহলে x মাইনাস কিউ ইকুয়াল 0 মনে মনে করতে পারেন, x এর মান q আসে, তার মানে এফ অফ কিউ, অর্থাৎ এফ অফ কিউ কত হয় আমাদের, শুধু যে চলকের জায়গায়, প্রত্যেকের চলকের জায়গায় শুধু কিউ দিব, কিউ কিউ প্লাস 7q স্কয়ার প্লাস 8q মাইনাস 12। আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের এফ অফ পি দ্বারা ভাগ করা, মানে x মাইনাস পি দ্বারা ভাগ করলে এটা ভাগশেষ আসবে, আর x মাইনাস কিউ দ্বারা ভাগ করলে এটা ভাগশেষ আসবে। ভাগশেষ আসার পরে তারা বলছে যে x মাইনাস পি এবং x মাইনাস কিউ দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকবে, এটা আর এটা সেম। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্ন মতে পি কিউ প্লাস 7p স্কয়ার প্লাস 8p মাইনাস 12 কিউ কিউ প্লাস 7q স্কয়ার প্লাস 8q মাইনাস 12। এবার হচ্ছে দুই পাশে মাইনাস 12, মানে সেম জিনিস আছে, আপনি চাইলে কারণা দিতে পারেন। এরপর হচ্ছে পি কিউব, এই যে কিউ কিউবের আগে কিন্তু মনে মনে প্লাস আছে, এই পাশে আসলে হইলো মাইনাস কিউ কিউব। আবার এখানে প্লাস 7p স্কয়ার, এই প্লাস 7q স্কয়ার এই পাশে আসলে হইলো মাইনাস 7q স্কয়ার, আর প্লাস 8p মাইনাস 8q ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা এটা করার পর হচ্ছে আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, পি কিউ মাইনাস কিউ কিউ এটার একটা উৎপাদকের সূত্র আছে, এ কিউ মাইনাস বি কিউ, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা অ্যাপ্লাই করেন, পি মাইনাস কিউ পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আবার পরবর্তী দুইটা পদের মধ্যে আপনি আসেন, দেখেন আমি কিন্তু আর শুরুতে কি কাজটা করছিলাম, মানে দুইটা মানে যে দুটা পাওয়ার সমান ওই দুটা পাশাপাশি রাখছি, 3 এবং 3 দুই পাশে 3 সমান ছিল, এক পাশে লিখছিলাম পাওয়ার 2 এবং পাওয়ার 1। অথবা আপনি সহগ দিয়েও চিন্তা করতে পারেন, এখানে সহগ 1 এখানে সহগ 1, যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট, এখানেও 7 এখানেও 7 এখানেও 8 এখানেও 8। সংখ্যাগুলো আমরা কি করব, পাওয়ারগুলো মিলিয়ে রাখবো অথবা সংখ্যাগুলো আমরা মিলিয়ে রাখবো, তাহলে আমাদের একটু সহজ হবে।
এরপর হচ্ছে আমরা এই দুটাকে +7 যদি আমরা কমন নেই, দেখেন +7 কমন নিলে কিন্তু আমাদের পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হবে। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ওইটা হচ্ছে আমাদের পি প্লাস কিউ পি মাইনাস কিউ। আর এই দুটা থেকে আমরা 8 কমন নিতে পারি। 8 কমন নিলে হবে আমাদের পি মাইনাস কিউ। এইবার হচ্ছে কাহিনী, এখানেও আমাদের পি মাইনাস কিউ, এখানেও পি মাইনাস কিউ, এখানেও পি মাইনাস কিউ। তাহলে আমরা পি মাইনাস কিউ কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আর এখান থেকে তো আপনি পি মাইনাস কিউ নিয়ে নিছেন, তাহলে 7 ইন্টু পি প্লাস কিউ আছে না, তার মানে পি প্লাস কিউ কে আবার পুনরায় 7 দ্বারা গুণ, অর্থাৎ 7 পি প্লাস 7 কিউ। আর এখান থেকে আপনি এটা নিয়ে নিছেন, শুধু +8 আছে। এবার আপনার যে দুইটা ফাংশন পি মাইনাস কিউ এবং হচ্ছে এইটা, এই দুইটার গুণফল যদি 0 হয় তাহলে আপনি পি মাইনাস কিউ সমান 0 দিবেন। তাহলে পি ইকুয়াল কত কিউ, যা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ দেখেন প্রশ্নের মধ্যে আপনার বলে দিচ্ছে পি নট ইকুয়াল কিউ, পি নট ইকুয়াল কিউ। তাহলে আপনি যখন পি ইকুয়াল কিউ পি মাইনাস কিউ ইকুয়াল 0 পাইলেন, সেখান থেকে পি ইকুয়াল কিউ লিখবেন যা গ্রহণযোগ্য নয়, কারণ পি নট ইকুয়াল কিউ প্রশ্নের মধ্যে বলাই ছিল। এটা যদি 0 না হয়, আবার এটার সমানও কিন্তু 0 লেখা যায়। আর এটার সমান 0 কিন্তু আপনার প্রমাণ করতে বলছিল। এটা আর এটার মধ্যে দেখেন কোনো পার্থক্য নেই, তো এটা আসলে সেম জিনিস, এটা ইকুয়াল 0 প্রমাণিত। জাস্ট আমাদের খ নম্বর শেষ। এবার আমাদের হচ্ছে ক নম্বর ম্যাপ। একটু পরে হচ্ছে আমরা আপনাদেরকে কি করব, প্রমাণ দেখাবো যে আমি যে এই সৃজনশীলটা দেখাইলাম, এই একটা সৃজনশীল যে পারবেন সে যে কোনো প্রকার সৃজনশীল আসলে পারবেন। দেখাও যে এফ অফ এক্স এর একটা উৎপাদক, এখানে যে আমাদের এফ অফ এক্স দেওয়া আছে, এটার একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস থ্রি। এফ অফ এক্স কত দেওয়া আছে ওটা লিখবেন, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এক্স কিউব প্লাস 7x স্কোয়ার প্লাস 8x মাইনাস 12। এটা কিন্তু আমাদের ভাগশেষ উৎপাদক থেকেই আসছে। এফ অফ এক্স কে যদি আপনি এক্স প্লাস 3 দ্বারা ভাগ করেন, ভাগশেষ কিন্তু আপনার এফ অফ মাইনাস 3 হবে, এফ অফ মাইনাস 3। কারণ হচ্ছে আপনি এক্স প্লাস 3 যেহেতু একটা উৎপাদক, এটা সমান আপনি 0 ধরলেন, এক্স এর মান -3 আসলো, অর্থাৎ এফ অফ -3 মানে আপনারা লিখবেন যে এফ অফ এক্স দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এত, এবং এফ অফ এক্স এর একটি উৎপাদক এক্স প্লাস 3 হবে যদি এফ অফ -3 ইকুয়াল 0 হয়। এবার এফ অফ -3 মানে কি, প্রত্যেকটা এক্স এর জায়গায় আপনি -3 বসাবেন। পরে এটা ক্যালকুলেশন করেন, এটা হয় -27 প্লাস 7 ইন্টু 9 প্লাস 8 ইন্টু -3 -12, তো -27 প্লাস 63 -24 -12, তাহলে আসে 63 -63 ইকুয়াল 0। এটা কি আসলে বোঝানোর প্রয়োজন আছে? এই সাধারণ যে সরল করার যে জিনিসটা, এটা আপনারা পারবেন। তো এফ অফ -3 যখন আমি 0 পাইলাম, দেখেন এফ অফ -3 যেহেতু 0 হয়েছে, তার মানে অবশ্যই বোঝা যায় যে x প্লাস 3 কি, এই এফ অফ x এর একটা উৎপাদক দেখানো হলো। তাহলে কথাটা লেখা দিলেন আপনাদের ব্যানিশ। এরপর আমি আসি আপনাদেরকে প্রমাণ দেখাবো এখন যে এই একটা সৃজনশীল পেরে আমরা কতগুলো সৃজনশীল সমাধান করতে পারি এবং আসলে আমাদের কাভার হয় কিনা। এই ভিডিওগুলো বানানোর জন্য কিন্তু আমার
মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা পরিশ্রম করে আমার ক্লাসটা সাজাইতে হয়, যে কোন সৃজনশীলটা আমি পড়াবো, কোন একটা সৃজনশীল পড়াইলে আমি অনেকগুলো এমসিকিউ মানে সৃজনশীল আমি সলভ দিতে পারবো, আপনাদেরকে বোঝাইতে পারবো, বা আসলে কোন কোন টপিকগুলো থেকে আসলে আসতেছে, আমি সাজেশন দেওয়ার সময় কোন টপিকটার উপর আমি জোর দিব বা জোর দিতে বলবো, সেই জিনিসটা কিন্তু আমার আগে এটা নিয়ে বসে গবেষণা করতে হয়, এরপর আমি তৈরি করছি এগুলা। এবং প্রত্যেকটা ক্লাসে আমার এরকম ভাবে তৈরি করা হবে। তো প্রথমে আসেন হচ্ছে, আমি কেবলমাত্র শুধুমাত্র আপনাদেরকে যে ম্যাথটা দেখাইলাম, এই ম্যাথটা আমাদের দাখিল পরীক্ষা 19 সাল, এটা কোন সালে আসছিল বললাম, দাখিল পরীক্ষা, দাখিল মানে কি, যারা মাদ্রাসা বোর্ডে যারা 19 সালে পরীক্ষা দিছে ওদের এটা আসছিল। এবার শুধু আপনারা একটু খেলা দেখেন, খেলাটা দেখবেন শুধু এখন, তাহলে এটা তো সম্পূর্ণ আপনাদেরকে সমাধান করেই দিলাম। আচ্ছা, দাখিল পরীক্ষা তো এটা গেল, দাখিল পরীক্ষায় এই ধরনের প্রশ্নই আসে। এরপর আসেন হচ্ছে ঢাকা বোর্ড 19, ঢাকা বোর্ড 19 আসেন, আপনার উদ্দীপকে এফ অফ ওয়াই দেওয়া ছিল, উদ্দীপকে কি দেওয়া ছিল, এফ অফ ওয়াই, এফ অফ ওয়াই দেওয়া ছিল হচ্ছে ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস 5y মাইনাস 9। বলছে এটাকে যদি আমি ওয়াই মাইনাস এস এবং ওয়াই মাইনাস টি দ্বারা যদি ভাগ করি, ওয়াই মাইনাস এস এবং ওয়াই মাইনাস টি দ্বারা যদি ভাগ করি, যদি একই ভাগ শেষ থাকে যেখানে এস এবং টি সমান না হয়, তাহলে একটা ফাংশন ইকুয়াল 0 প্রমাণ করতে বলছে। যাই প্রমাণ করতে বলুক, বলেন তো এটা আমি খ নম্বরে আজকে দেখাইছি না, এটা কিন্তু আপনাদের ওই ঢাকা বোর্ড 19 সালে হচ্ছে আপনার গ নম্বরে আসছিল। সেম ম্যাথ পারা যাবে। এরপর আসেন, আর এখানে যে ক খ যে জিনিসটা, খ নম্বর হচ্ছে আপনার প্রথম অধ্যায় থেকে ছিল, এটা তো আপনাদের সিলেবাসে নাই, সুতরাং এবার ওরকম টান দেওয়ার কোনো অপশন নেই। এরপর আপনার যশোর বোর্ড 19 সাল, যশোর বোর্ড 19 সালে হচ্ছে আপনার এই যে এরকম দেওয়া ছিল, এ দেওয়া ছিল হচ্ছে আপনার 2x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1, 2x ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এটা আপনার এ দেওয়া ছিল উদ্দীপকে, উদ্দীপকে এ এই কলাটো দেওয়া ছিল। এবং আপনার গ নম্বর প্রশ্নে যেটা বলছে যে এ নামক যে জিনিসটা আছে, অর্থাৎ এইটা, এটাকে তুমি কি করো, এটাকে হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের যে নিচে যে ফাংশনটা দেওয়া আছে, এটা প্রথমে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। করা যায় না? এবার হচ্ছে যেহেতু ভিতরে একটা পদের পাওয়ার 2, তাহলে আমরা এটা 1 নম্বর টাইপের সাথে নিতে পারি না। এটা আমরা কত নম্বর টাইপের সাথে নিব, এটা হচ্ছে আমরা 4 নম্বর যে টাইপটা ছিল আংশিক ভগ্নাংশের, সেটার সাথে কিন্তু মিলতেছে। তো ওইটা আমরা কিভাবে আসলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করছি, এই জিনিসটা কিন্তু আমরা অবশ্যই খেয়াল করব। তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করার এই বিষয়টা আমাদের কিন্তু আসছিল, এটা আমরা পারব। আচ্ছা, এরপর আসেন হচ্ছে কুমিল্লা বোর্ড 19 সাল, ক নাম্বার বলছে পি অফ, আপনার প্রশ্নের মধ্যে উদ্দীপকের মধ্যে আপনার পি অফ এক্স দেওয়া ছিল 18x কিউব মাইনাস 15x স্কোয়ার মাইনাস x প্লাস 2। বলছে যে দেখাও যে 3x প্লাস 1 পি অফ এক্স এর একটা উৎপাদক। 3x প্লাস 1 একটা উৎপাদক কখন হবো, তাহলে এখানে আপনি x এর মান বের করবেন, x এর মান কত, -1/3। তারপরে পি অফ এক্স এর একটা উৎপাদক 3x প্লাস 1 হবে যদি পি অফ -1/3 ইকুয়াল 0 হয়, অর্থাৎ প্রত্যেকটা x এর জায়গায় আপনি -1/3 বসাবেন, বসায়া ওটা সরল করবেন, দেখবেন 0 আসে কিনা। 0 আসলে উৎপাদক হবে, 0 না আসলে উৎপাদক হবে না। খ নম্বর, পি অফ এক্স কে
এক্স মাইনাস এম এবং এক্স মাইনাস এন দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে যেখানে এম এবং এন সমান না হয় তবে দেখাও যে 18m² প্লাস 18mn প্লাস 18n² মাইনাস 15m মাইনাস 15n মাইনাস 1 ইকুয়াল 0। কি বুঝলেন? এটা আপনাদের আজকে যে ছিল সেটা খ নম্বর বোঝাইছি, ওইটার নিয়মে কিন্তু মিলবে। গ নম্বর আসেন, গ নম্বরে বলছে 3x মাইনাস 1 ডিভাইডেড বাই p অফ x, 3x মাইনাস 2, 3x মাইনাস 2 ডিভাইডেড বাই p অফ x, মানে নিচে যে ফাংশনটা দেওয়া থাকবে এটাকে আপনার হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আংশিক ভগ্নাংশ পারি। আচ্ছা, এর পরবর্তীতে যাই। আচ্ছা, এখানে সিলেট বোর্ড 19 সাল, সিলেট বোর্ড 19 সালে যেটা আছে এখানে এ বলতে একটা ফাংশন দেওয়া আছে, বি বলতে একটা ফাংশন, সি বলতে একটা ফাংশন, তিনটা রাশি, তিনটা বহুপদী বা তিনটা সমীকরণ আমাদের দেওয়া আছে। এখন বলতে সি ভাগ এ, মানে সি বলতে যেটা দেওয়া আছে ওইটা ভাগ হচ্ছে এ বলতে দেওয়া আছে ওইটা। তাহলে আমাদের যে ভগ্নাংশটা পাওয়া গেল এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, গ নম্বর। আর ক এবং খ হচ্ছে আমাদের অন্য অধ্যায়ের প্রশ্ন। এরপর আছেন দিনাজপুর বোর্ড 19, 3x² প্লাস x প্লাস 2 ডিভাইডেড বাই এ, এ বলতে আপনার একটা ফাংশন দেওয়া আছে x ইন্টু x প্লাস 1। তাহলে বলছে এটাকে তুমি কি করো কি করো আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো আংশিক ভগ্নাংশের টপিকটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন, মানে 5টা টাইপে আপনাদের শিখতে হবে, 5টা টাইপে কি করতে হবে আপনাদের শিখতে হবে। এবার কি অফ এক্স আপনার একটা দেওয়া ছিল, বলছে কি অফ এক্স কে উৎপাদকে বিশ্লেষণ করো। এটা হচ্ছে আমাদের সকল বোর্ড 18 সালে আসছিল। এরপর আসেন যশোর বোর্ড 17, যশোর বোর্ড 17তে হচ্ছে ক নম্বরে বলছে পি অফ এক্স আপনার দেওয়া আছে, এটার মাত্রা এবং মুখ্য সহগের অনুপাত, মাত্রা এবং মুখ্য সহগের অনুপাত। এটা আপনাদেরকে আমি একটু দেখাই মাত্রা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এটা একটু আগে বলা হয়েছে, আমরা যদি পি অফ এক্স কি দেওয়া আছে সেটা আগে একটু লিখি। পি অফ এক্স হচ্ছে আমাদের এক্স কিউব মাইনাস 5x² প্লাস 11x মাইনাস 6। এইটা এইটা এটার হচ্ছে মাত্রা এবং মুখ্য সহগ, এই দুটা জিনিস আপনাদেরকে শিখাই, মাত্রা এবং মুখ্য সহগ। মাত্রা কত দেওয়া আছে, এই পদের পাওয়ার হচ্ছে 3, এই পদের 2, 1, এর হচ্ছে 0। সবথেকে বড় পাওয়ার কোনটা, সবথেকে বড় পাওয়ার কিন্তু 3, বড় পাওয়ার যেটা সেটা হচ্ছে মাত্রা। আর বড় পদ মানে পাওয়ার কোন পদের মধ্যে আছে, এক্স কিউবের মধ্যে, এটা হচ্ছে মুখ্য পদ, মুখ্য পদ হচ্ছে এক্স কিউব। আর ধ্রুবপদ মানে কি, যেটার মধ্যে কোনো চলক থাকবে না, এটা হচ্ছে ধ্রুবপদ। আর হচ্ছে মুখ্য সহগ, মুখ্য পদের, এটা হচ্ছে মুখ্য পদ, মুখ্য পদের সহগ। এখানে কিন্তু মনে মনে 1 গণনা করা আছে, তাহলে এটা হচ্ছে 1। এবার আপনাকে এই দুটার অনুপাত বের করতে বলছে, মানে 3/1, নিচে 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই, তার মানে হচ্ছে শুধু 3। এবং এটার সাথে আমি আরো এই দুটা আপনাদেরকে বের করা শিখাই দিলাম। মাত্রা মানে হচ্ছে প্রত্যেকটা পদের পাওয়ার আপনি নির্ণয় করবেন, সবথেকে বড় পাওয়ার যেটা হবে সেই পাওয়ারটাই হবে আপনার মাত্রা, আর ওটা যে পদের মধ্যে থাকবে ওটাই হবে আমার মুখ্য পদ। আর মুখ্য পদে যে সহগটা থাকবে ওটা হবে মুখ্য সহগ, আর ধ্রুবপদ হচ্ছে যে পদে কোনো প্রকার চলক থাকবে না, ধ্রুবক। এবং খ নম্বরে আপনার এই পি অফ এক্স যেটা দেওয়া আছে এটাকে আপনার এক্স মাইনাস এম এবং এক্স মাইনাস এন দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে যেখানে এম নট ইকুয়াল এন, মানে এম এবং এন সমান না হয়, তাহলে m² প্লাস এম এন প্লাস n² মাইনাস 6m মাইনাস 6n প্লাস 11 ইকুয়াল 0। কি বুঝলেন? এটা কিন্তু অনেকবার আসতেছে। এরপরে যদি x² না x³ ডিভাইডেড বাই px, x³ ডিভাইডেড বাই p অফ x, মানে উপরে x³ থাকবে, এইটা এইটা, তো এইটাকে আপনাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আংশিক ভগ্নাংশ কি বললাম না, আংশিক ভগ্নাংশ আপনাদের পড়তেই হবে, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আরো আসেন, আরো আপনাদেরকে দেখাই।
এবার আমাদের একটু পার্থক্য আছে, এইটা আপনাদেরকে আমি একটু দেখাবো। এটা আমাদের কুমিল্লা বোর্ড 17 সাল, কুমিল্লা বোর্ডের স্যাররা একটু এরকম করেই, ওরা আবার একটু ভিন্ন টাইপের একটা প্রশ্ন দিছে। দেখে আমাদের সৃজনশীল আছে আর কয়েকটা। কুমিল্লা বোর্ড 17 সাল যেটা, সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। এটা একটু আপনাদের বুঝতে হবে। তো এটা রিমুভ করি। আপনাদেরকে ছোটখাটো একটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে ক নম্বরে। ক নম্বরে হচ্ছে আপনাকে ছোটখাটো একটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো আপনারা ক নম্বরের জন্য তাহলে কি করতে পারেন, দু একটা উৎপাদক শিখে রাখতে পারেন যেগুলো তুলনামূলকভাবে একটু ছোট। এর মধ্যে কিন্তু অনেক বড় বড় অনেক জটিল জটিল উৎপাদকের বিশ্লেষণ আছে, ওইগুলো প্রয়োজন নাই। কিউ অফ এক্স, ও এটা তো একটু আগে দেখাইছি। কিউ অফ এক্স দেওয়া আছে এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x। এটা আপনাদেরকে আমি দেখাইছি না, এটা উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয়। এটা কিন্তু প্রথম যে সৃজনশীলটা আপনাদেরকে দেখাইছি ওই সৃজনশীলটার মধ্যে কিন্তু ছিল। এটা মানে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য হরে এটা ছিল, পরে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছিলাম। এটা আপনার কিউ অফ এক্স দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে এটা হচ্ছে কিউ অফ এক্স, এবং ক নম্বরে বলছে এই কিউ অফ এক্স যেটা দেওয়া আছে এতকে কি করো, উৎপাদকে বিশ্লেষণ করো, মানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা আপনারা অবশ্যই পারবেন কিন্তু এখন। এবং খ নম্বরে কি বলছিল এটা, খ নম্বরে বলছে পি অফ এক্স এর একটা উৎপাদক যদি 3x প্লাস 2 হয়। এটাও কিন্তু ভাগশেষ উপপাদ্য থেকে আসছে। ভাগশেষ উপপাদ্য পি অফ এক্স এর একটা উৎপাদক, পি অফ এক্স এটা দেওয়া আছে আপনার কত, কিন্তু ভাগশেষ উপপাদ্য থেকে আসলে দেওয়া হয়েছে 18x কিউব প্লাস 15x স্কয়ার মাইনাস x প্লাস a। এইটার একটা উৎপাদক যদি 3x প্লাস 2 হয়, একটা উৎপাদক যদি 3x প্লাস 2 হয়, তাহলে আপনি 3x প্লাস 2 ইকুয়াল 0 ধরতে পারেন। x এর মান আপনার -2/3, -2/3 আসে না। এবার এই -2/3 আপনি প্রত্যেকটা x এর জায়গায় বসাবেন, বসাইলে আপনার হচ্ছে 18 ইন্টু -2/3 এটার পাওয়ার 3 2/3 প্লাস হচ্ছে a, এটাই cos 0 হবে। কারণ আপনি তো এটা তো ভাগশেষ বের করছেন, ভাগশেষ কত হবে, 0 হবে। এটা একটা ভাগশেষ না, একটা উৎপাদক যদি এইটাই হয় তাহলে ভাগশেষ কত, 0 হবে। প্রশ্ন মতে এটা সমান 0 দিতে পারেন। এবার এটা সমাধান করে হচ্ছে আপনি এর মানটা বের করবেন, শেষ। গ নম্বরে বলছে তো যাই হোক আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আংশিক ভগ্নাংশ কিন্তু এটা আপনারা পারবেন। এইচ অফ এক্স, এইচ অফ এক্স বলতে আপনার একটা ফাংশন দেওয়া আছে বরিশাল বোর্ড 17। এখানে আপনাদের কি বলছে তাকে জানেন, এখানে আপনাদের বলা হচ্ছে যে এইচ অফ এক্স যেটা দেওয়া আছে সেটাকে কি করো, উৎপাদকে বিশ্লেষণ করো। করলেন, এইচ অফ এক্স দেওয়া আছে হচ্ছে আপনার এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 8। এফ অফ এক্স একটা দেওয়া আছে, এর একটা উৎপাদক যদি 3x প্লাস 2 হয় তাহলে স্থির মান কত, সেম ম্যাথটাই। এটা শুধু এখানে দেওয়া ছিল পি অফ এক্স, আর এখানে দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স, আর এখানে ধ্রুবক হিসাবে এখানে এ দিছিল, এখানে সি দিছে, এতটুকুই পার্থক্য। জি অফ এক্স এবং এইচ অফ এক্স এগুলোর অনুপাতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, একদম সহজ। এফ অফ এ আপনার দেওয়া আছে উদ্দীপকে, আপনার প্রশ্নের মধ্যে বলছে কি
এফ অফ -3 এর মান কত, মানে প্রত্যেকটা এর জায়গায় আপনি -3 বসাবেন। এরপর হচ্ছে খ নম্বরে এফ অফ এ কে এ মাইনাস পি এবং এ মাইনাস কিউ দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে যেখানে পি নট ইকুয়াল কিউ, তবে দেখাও যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 5 পি প্লাস 5 কিউ প্লাস 6 ইকুয়াল 0। এটাও আপনাদেরকে দেখাইছি। এরপরে জি অফ এ, এখানে জি অফ এ বলতে একটা ফাংশন দেওয়া ছিল, বলছে এই জি অফ এ কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আংশিক ভগ্নাংশে প্রকাশ শিখাইছি। আর দেখানো মন চাইতেছে না, আর দেখাবো না। আপনারা বুঝতেই পারছেন যে ঘুরে ফিরে এই কয়েকটা জিনিসই কিন্তু আমাদের বারবার রিপিট হচ্ছে। এক নম্বর হচ্ছে আংশিক ভগ্নাংশ। সর্বলাস্ট আপনাকে আমি এই অধ্যায়ের সাজেশন দিয়ে দিচ্ছি, এই অধ্যায়টা এই টপিকগুলো পড়লে আপনাদের কভার হয়ে যাবে। এক নম্বর হচ্ছে ক নম্বরের জন্য আপনি যে জিনিসগুলো পড়তে পারেন, এই অধ্যায়ে ছোট ছোট কিছু উৎপাদক বিশ্লেষণ আছে। অনুশীলনের মধ্যেও আপনাদের আছে কিছু ছোটখাটো উৎপাদক বিশ্লেষণ যেগুলো আছে, খুব বেশি বড়র মধ্যে যাবেন না, যেগুলো তুলনামূলকভাবে একটু ছোট, যেগুলো একটু সহজ, এরকম দেখে দেখে সাধারণত উৎপাদক বিশ্লেষণ আপনি শিখে ফেলবেন। এরপর হচ্ছে উদাহরণ 9 যা আছে ওটা শিখবেন, বাকি উপপাদ্যটা শিখবেন। এরপর হচ্ছে যত প্রকার আংশিক ভগ্নাংশ আছে সেটা শিখবেন, এবং মুখ্য পদ মুখ্য সহগ ধ্রুব পদ এগুলা নির্ণয় করা শিখবেন। এই কয়েকটা জিনিস আপনি শিখতে পারলে যে কোনো প্রকারের সৃজনশীল আসুক এই অধ্যায় থেকে আপনি 100% শিওর আপনি একটা সৃজনশীল দিতে পারবেন, একটা সৃজনশীল কি করতে পারবেন, আপনি অ্যান্সার করে আসতে পারবেন। আর এই অধ্যায়টা, এই ক্লাসটা করে আপনার কতটুকু আসলে উপকারে আসছে, এই 46 মিনিটের ক্লাস, এই 46 মিনিট ক্লাস করে আপনাদের কতটুকু উপকারে আসছে, বা আসলে এইভাবে যদি আমি আরো অধ্যায়গুলা কভার করে দিই তাহলে আপনাদের কতটুকু উপকার আসতে পারে, বা ক্লাসের ধরনটা আসলে আমাদের ঠিক আছে কিনা, বা ক্লাসটা আসলে অন্যরকম আসলে করা যায় কিনা, মানে এর থেকে আরো ভালো আপনি ওরা বুঝতে পারেন না, আরো একটু অন্যভাবে বুঝাইলে ভালো হয় কিনা, এরকম বিষয়ে আমাকে মন্তব্য আপনারা জানাবেন। এবং হচ্ছে গ্রুপের যে লিংক দেওয়া থাকবে গ্রুপে আপনারা অ্যাড হবেন। গ্রুপে কি করা হবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর লিংক এবং হচ্ছে সাজেশনগুলো দেওয়া হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।